আর সন্দেশখালীর চাঞ্চল্যকর তথ্য, বিজেপি নেতার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল, যেখানে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা সাজানো, পরিকল্পনা করে ফাঁসানো হয়েছে। ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। বিজেপি নেতার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। আপনাদের জানিয়ে রাখি, বিজেপি নেতার ভিডিও, সন্দেশখালীর চাঞ্চল্যকর তথ্য, যেখানে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা সাজানো। টিমকে নামাতে গেলে তার তো একটা খরচ থাকে, সে কেন নামবে, সে নামবে, সে কেন সে এদের মতন এরকম আন্দোলনটা এতদিন টিকে আছে কেন? তিনটে ছেলেই এধার ওধার করছে, তাদের কি শুভেন্দুবাবু দেখেনি? দেখেছে, কিন্তু আরগুলো মানে নড়ছে না কেন? শুভেন্দুবাবুর ক্ষেত রয়েছে, নড়া যাবে না, কারণ এই আন্দোলনকে ধরে রাখার ক্ষমতা নেই কারো। শুভেন্দুবাবু এক পাক ঘুরে গেছে, তাই এখনো দাঁড়িয়ে রয়েছে। আমি ঘুরছি, আমি বুঝতে পারছি কি হয়ে আছে। নয়, আজকে শুভেন্দুদা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো, সব সাপোর্ট গুলো দিচ্ছে বলে। শুনুন দাদা, খালি জিনিসে কিচ্ছু খালিতে হবে না। বুঝতে পারছো দাদা কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। চিন্তা করো, ধরো আজকে তোমার বাড়ির মিসেসকে, আমার বাড়ির মিসেসকে করাতে পারতো, আমরা বড় হয়ে করাতে পারবো না। দাদা সেখানে বাইরের লোক হয়ে তাদেরকে দিয়ে এটা করিয়েছে, মানে টিএমসির লোক তাদের করিয়েছেন। আপনারা কিভাবে, মানে ওদের ব্রেন ওয়াশটা কিভাবে করতেন এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, শুভেন্দুদা হেল্প করেছিল। এইটা না করলে ওখানে আর এই তাবড় মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের এই করতে রেপ কেসটা তো দিতেই হবে। শুভঙ্কর ছেলেটা প্রথম সাথ দিয়েছিল। কে শুভঙ্কর ছেলেটা প্রথম সাথ দিয়েছিল। না, এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো, করার জন্য পিও ওরা এসেছিল। পিএ কে? পিএ হচ্ছে পীযুষ নাকি আছে, আমাকে দিয়ে বলতো যে এইটা করতে হবে, ওইটা করতে হবে। আপনারা কি ব্রেন ওয়াশ কিভাবে করতে? হ্যাঁ, ওই তো যে কমপ্লেন গুলো এইভাবে করো, আর আপনি সেটা করেই দেন, ঠিক আছে? ওরা যেটা বলতো আমি করিয়ে দিই। না, আপনি মেয়েদেরকে, একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে, মানে যেটা হয়নি তাও সেটা লিখছে, তা সেই ক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো তো আপনাকে। না বলেনি, ওরা যেটা বলেছি সেটা শুনেছি। মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে গেলে ওদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন সাকসেস হবে না। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী রয়েছেন ইতিমধ্যে আমাদের সঙ্গে টেলিফোনে, কি বলবেন? দেখুন, আমরা তো প্রথম দিন থেকেই বলেছি যে সন্দেশখালী একটা পরিকল্পিত চিত্রনাট্য। আজকে বিজেপির 2 নম্বর সন্দেশখালী ব্লক 2 এর সভাপতি, সম্ভবত গঙ্গাধর কয়াল তার নাম, তিনি নিজে অন ক্যামেরা যে ভয়ঙ্কর তথ্য স্বীকার করে নিয়েছেন। তিনি পরিষ্কার বলছেন যে যাদের রেপ হয়নি, শুভেন্দুদা টাকা পাঠিয়েছে, মোবাইল পাঠিয়েছে, তাদের দিয়ে রেপের অভিযোগ করাতে। এবং উনি বলছেন যে অভিযোগগুলো যেন 7-8 মাস আগের হয়, অর্থাৎ মেডিকেল টেস্ট হলে যাতে প্রমাণ না হয় রেপ হয়েছে কি হয়নি। কোনো মহিলা যদি 7-8 মাস আগে থেকে ধর্ষণ করা হয়েছে বলে, মেডিকেল টেস্টে সেটা ধরা পড়বে না, কিন্তু এই অভিযোগটাকে বাজারের সামনে তুলে ধরা যাবে। কারণ যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, যে রাজ্য কলকাতা দেশের মধ্যে মহিলাদের জন্য নিরাপদতম শহর স্বীকৃতি দিয়েছে কেন্দ্র, যে রাজ্য নারীদের জন্য সেফেস্ট স্টেট, সেই রাজ্যকে বদনাম করতে গেলে মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলাদের উপর যৌন নির্যাতনের অভিযোগকে তুলতে হবে। এবং সেই মিথ্যা অভিযোগ তোলার জন্য শুভেন্দু অধিকারী টাকা খরচ করেছেন, মোবাইল পাঠিয়েছেন, এবং বিজেপি নেতাদের কাজে লাগিয়ে গ্রামবাসীদের একাংশকে ভুল বুঝিয়ে মায়েদেরকে দিয়ে, কয়েকজনকে দিয়ে মিথ্যে অভিযোগ করিয়েছেন ধর্ষণের। আজকে এই চিত্রনাট্যটা আসলে এরা তৃণমূল কংগ্রেসকে নয়, গোটা বাংলার নারী জাতিকে কলুষিত করেছেন, অপমান করেছেন। এই অপমান শুভেন্দু অধিকারী করেছেন। সন্দেশখালীর যে মায়েরা, যারা মুখ ঢেকে মিডিয়ার সামনে এসে বলেছিল আমরা নির্যাতিতা, আমরা ধর্ষিতা, আসলে আজকে পরিষ্কার হয়ে গেল এই ভিডিও সামনে আসায় যে সত্যি ঘটনাটা কি। নিশ্চিতভাবে জমি নিয়ে 2-1টা অভিযোগ সন্দেশখালীতে উঠেছিল, সেগুলোর ব্যবস্থা সরকার নিয়েছে, কিন্তু এই নারীদেরকে সামনে রেখে
ওরা জানে মমতা ব্যানার্জি সরকার মহিলাদের পাশে দাঁড়িয়ে লক্ষ্মীর ভান্ডার দেয়, ওরা জানে স্বাস্থ্যসাথীর প্রথম বেনিফিশিয়ারি পরিবারের বেশ। মহিলা, এই রাজ্য মহিলা ক্ষমতায়নের লক্ষ্যে এগোচ্ছে, সেই জায়গায় নষ্ট করতে গিয়ে ওরা তৃণমূলকে বদনাম করতে গিয়ে গোটা রাজ্যকে বদনাম করেছে। এর বদলা সন্দেশখালীর মায়েরাই নেবে, বাংলার মায়েরা নেবে। বেশ, ধন্যবাদ। সন্দেশখালীর চাঞ্চল্যকর তথ্য এবং বিজেপি নেতার ভিডিও ভাইরাল। মহিলাদের উপর অত্যাচারের ঘটনা সাজানো, পরিকল্পনা করেই ফাঁসানো হয়েছে। ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। আরো একবার দেখাবো সেই ভিডিও, ভাইরাল ভিডিও দেখুন। একটা টিমকে নামাতে গেলে তার তো একটা খরচ থাকে, খরচ সে আছে, কেন প্রচুর নামতে, খরচ আছে। সে কেন সে নামবে, সে কেন সে এদের মতন এরকম পাওয়ারফুল এই আন্দোলনটা এতদিন টিকে আছে কেন? তিনটে ছেলেই এধার ওধার করছে, সেটাই। তাদের কি শুভেন্দুবাবু দেখেনি? সেটাই দেখেছে, কিন্তু আরগুলো মানে নড়ছে না কেন? শুভেন্দুবাবুর ক্ষেত রয়েছে, একদম। নড়া যাবে না, একদম। কারণ এই আন্দোলনকে ধরে রাখার ক্ষমতা নেই কারো। শুভেন্দুবাবু এক পাক ঘুরে গেছে, তাই এখনো হ্যাঁ। দাঁড়িয়ে রয়েছে। আমি ঘুরছি, আমি বুঝতে পারছি আর কি শুধু হয়ে তাই আছে। নয়, আজকে শুভেন্দুদা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, হ্যাঁ। মোবাইল পাঠানো, সব সাপোর্ট গুলো দিচ্ছে বলে। দিয়েছে। শুনুন দাদা, খালি ইসে কিচ্ছু হয় খালি না। এতে হবে না। তুমি বুঝতে পারছো দাদা কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। চিন্তা এটা করো। তুমি আর চিন্তা করো, ধরো আজকে তোমার বাড়ির মিসেসকে আমার বাড়ির মিসেসকে করাতে পারতাম, আমরা বড় হয়ে করাতে পারবো না। দাদা সেখানে বাইরের লোক হয়ে তাদেরকে দিয়ে এটা করিয়েছে, মানে ক্ষমতা বুঝছো? টিএমসির লোক সব তাদেরকে, টিএমসির লোক তাদের করিয়েছেন। আপনারা কিভাবে মানে ওদের ব্রেন ওয়াশটা কিভাবে করতেন এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, শুভেন্দুদা হেল্প করেছে সেদিক দিয়ে যে এইটা না করলে ওখানে আর এই তাবড় মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের এইগুলো করতে হবে। রেপ কেসটা তো দিতেই হবে। শুভঙ্কর ছেলেটা প্রথম সাথ দিয়েছিল। কে শুভঙ্কর ছেলেটা প্রথম শুভঙ্কর। সাথ দিয়েছিল। না এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো, করার জন্য টিও ওরা এসেছিল। পিএ কে? পিএ হচ্ছে পীযূষ নাকি আছে একটা। পিজুস। হ্যাঁ, ও আমাকে দিয়ে বলতো যে এইটা করতে হবে, ওইটা করতে না হবে। আপনারা কি ব্রেন ওয়াশটা কিভাবে করতেন? হ্যাঁ, ওই তো যে কমপ্লেন গুলো এইভাবে করো, আর আপনি সেটা করেই দেন, ঠিক আছে? ওরা যেটা বলতো আমি করিয়ে দিতাম। না আপনি মেয়েদেরকে একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে, মানে যেটা হয়নি তাও সেটা লিখছে, তা সেই ক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো তো আপনাকে। না বলেনি, ওরা যেটা বলেছি সেটা শুনেছি। আচ্ছা। মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে দিলে ওদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন সাকসেস হবে না। আর এই ভাইরাল ভিডিওর পর তৃণমূলের প্রতিক্রিয়া, এটা পরিকল্পিত চিত্রনাট্য। কিন্তু বিজেপির তরফ থেকে কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমরা অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাইনি। আর এরই পাশাপাশি অবশ্যই নজর রাখার চেষ্টা করব এই ভাইরাল ভিডিও কিন্তু জোর তরজা। আর এক্স স্যান্ডেলে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সন্দেশখালীর এই স্টিং ভিডিও নিয়ে তিনি অবাক। পশ্চিমবঙ্গের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা, ক্ষমতার অপব্যবহারের এই চূড়ান্ত নজিরের সাক্ষী থাকলো ইতিহাস। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এক্স স্যান্ডেলে যে পোস্ট করেছেন সেই পোস্টের দিকে আমরা নজর রেখেছি। ক্ষমতার অপব্যবহারের এই চূড়ান্ত নজিরের সাক্ষী থাকলো ইতিহাস।